والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हर लहज़ा है मोमिन की नई शान नई यान, हर लहज़ा है मोमिन की नई शान नई यान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हम साये जिब्रील यानी बंदे खाकी, हम साये जिब्रील यानी बंदे खाकी है उसका
हमसाया जिब्रील अभी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा है उसका नशीमन न बुखारा न बदख्शा ये राज किसी को नहीं मालूम के मुमिन ये राज किसी को नहीं मालूम के मुमिन काली नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दारालेर मा ओ बोनेरा एवं मेयेरा माहफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचिकाचारा आल्लाह पाकेर दया अनुग्रह फजल करम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হবিগঞ্জ লাখাই সিংহগ্রাম মাইজহাটি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো বুঝবো এবং আমল করব ইনশাআল্লাহ এজন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন যেই পরিমাণ রব্বে করিম আপনাদেরকে শুনাইলেন আমরা আপনারা শুনলাম বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে মোটামুটি প্রসিদ্ধ একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং এই আয়াতে শরীফের সাথে সম্পৃক্ত যাকে কেন্দ্র করে জিনাকে কেন্দ্র করে এই আয়াতে শরীফ অবতীর্ণ হয়েছে সরাসরি ওনার থেকে বর্ণিত একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ তৌফিক দান করলে এই দুটাকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ রাত তো যেহেতু বেশি হয়ে গেছে এই জন্য বাহিরের কোনো কথা বাদ দিয়ে সরাসরি আমরা আমাদের আলোচনার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ এই আয়াতে শরীফা অবতীর্ণ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিদগ্ধ সাহাবী দামি সাহাবী পণ্ডিত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করেই এই আয়াতে শরীফা অবতীর্ণ হয়েছে উনি একজনকে কেন্দ্র করে কিন্তু ভাগ কিন্তু আমরা সবাই পাবো এই দুলাকে কেন্দ্র করে খানা পাকায় খায় কিন্তু দুলানকে কেন্দ্র করে খানা পাকায় খায় কিন্তু অনেকেই আব্দুল্লাহ ইবনে সালামকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে আয়াতে শরীফা বাকি আমরা সবাই এর শ্রোতা মুখাতাব কথা কয় ঠিক যেহেতু আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত সাহাবী আর ওনাকে কেন্দ্র করে এই আয়াত অবতীর্ণ হয়েছে এজন্য ওনার সম্পর্কে কিছু বলবো শুনবেন আপনারা জি কে কে শুনবেন একটা হাত তুলে দেখুন
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্ডিত সাহাবী। পণ্ডিত এই জন্য বলছি, মোটামুটি আসমানি কিতাবগুলোর মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো তাওরাত। বড় দামি ওইটা না, বড় তাওরাত। তাওরাতের মধ্যে সর্বমোট 1000 সূরা ছিল। কত সূরা? মনে দিয়েছে কথা কষ্ট কথা কি না? তাওরাতের মধ্যে সর্বমোট 1000 সূরা ছিল। 1000। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে ছোট সূরা কয় আয়াত? সবচেয়ে বড় সূরা কত আয়াত? 286 আয়াত। তাওরাতের মধ্যে 1000 সূরা, কোন ছোট বড় নেই। প্রত্যেক সূরার মধ্যে 1000 আয়াত আছে। প্রত্যেক সূরা 1000 আয়াত। আর আয়াত কোনো ছোট না, প্রত্যেক আয়াতের মধ্যে 1000টা জুমলা, কালাম, বাক্য। এত বড় সূরা। এই এত বড় তাওরাতের হাফেজ ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আমি যে কথাগুলো বলছি 1000 এগুলা হাসি এত সবই জালালাইন শরীফের একটা সরা এখানে এসেছে। যার কাছে ইলম থাকে সে একটু গরম হয়, কথা কয়। যেমন যার কাছে মাল থাকে সে একটু কি হয়, যার কাছে অস্ত্র থাকে, যার কাছে যৌবন থাকে, যার কাছে ক্ষমতা থাকে, যেমন হাসিনার কাছে ক্ষমতা ছিল বেটা। আর এখন তো নাই বুঝছি, কিন্তু নাই যে এই সকালেও জানতো না যে থাকবে না, এই জন্য ভালো করে ফাঁকাইছে। পরে ওই যে সব সাইজ করে পরে খাবো, আল্লাহ তোর কোফালে খানা নাই। ये तो किस्मत में न था कि करो कसबे कमाल। এই পরে বসে গেলাম না এই চেয়ারটারে আনতে বিষয় এটাতে কালকে মারিয়ে দিয়েছেন। ये तो किस्मत में न था कि करो कसबे कमाल, अफसोस के बेकमाल में भी कामिल बन न सका। न शगुफ़े वर्दा न समरे सब्ज़ताराम, दर हैरतम के देखा बचकार कश्त मारा। যাদের উপর ভর করেছিলেন উনি, যাকে আমরা বলি তিনি। একজনকে আবার গাধা এগুলো দেখছি আবার খাইতে পারছি আর কথা কয় না। আমার সফর সঙ্গী আছে, আমার ছোট ছেলে এত উঠছে এদিন গাড়ির মধ্যে ক্ষমতার গরম, অস্ত্রের গরম, টাকার গরম, যৌবনের গরম, সব গরমের মধ্যে বড় গরম হইল এলেমের গরম। কিসের গরম? এলেম। এলেম হাটিমে টিমে এলেম না, আগডুম বাগডুমের এলেম না, বিসমিল্লাহির রহমানির রহিমের এলেম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের এলেম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল এলেম। এটা বড় গরম। এইটার গরম সহ্য করতে না পাইলে মুরগিগুলো গরম গরম করতে যাবে। এখন গোয়েন্দারা কয় যে মনে হয় জাইশে মুস্তাফার সাথে সম্পর্ক আছে, পাকিস্তান লস্করে তৈবার সাথে সম্পর্ক আছে, আফগান তালেবানের সাথে সম্পর্ক আছে, কিচ্ছু না, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক। সেজন্য গরম 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 কথা কয়। উনি মনে করছেন যে জেলে নিয়ে ঠান্ডা করে
জেলেতে বাইরে হওয়ার উপরে ঠান্ডা আরো গরম হয়েছে। আমার যে কি হয়েছে আমি বুঝি না, আমি বেশিক্ষণ বসে দেখতে পারি না। আগে তো বদনাম ছিল আমার ব্যয় মাওনায় জুনায়দুল হারিয়ে গেলে প্রথম থেকে দাঁড়াইয়ে ওয়াজ করতাম। আমি যদি প্রথমেই দাঁড়াইয়ে ওয়াজ করি মানুষের বলে যে ব্যয় করে শুরু করছি, এই জন্য আমি প্রথমে চেষ্টা করি বসে শুরু করতে, না পাইলে দাঁড়াইয়ে তো ইচ্ছে নেই, তাহলে আজ আস্তে আস্তে দিদি বলা যায় না। তবে আজকে এর আগে আপনাদেরকে একটা শোষণ করি, একটা ওয়াজ করছি, বসে বসে করছি। আরে গাদা দাঁড়া নিলে আলহামদুলিল্লাহ না, আরে কথা কয় না বেশি আলহামদুলিল্লাহ এত করলে নাকি এত এটা কি লেগে জানো, দাঁড়াইলে এত রেখে চলবে, এখানে যেটা দিয়েছে এটা চলবে না, এই জন্য বসে বসে আলাগি করো না। টাকার গরম, ক্ষমতার গরম, অস্ত্রের গরম, যৌবনের গরম, ক্যাডারের গরম, সবচেয়ে বেশি গরম ইলমি के नमाज़ से मिशकात नबूवीस वल्लाह के सहराबी आजाद तश्नाए लब्बी इल्मी के नमाज़ से मिशकात नबूवीस वल्लाह के सहराबी आजाद तश्नाए लब्बी। देखना প্রত্যেকটা পয়গম্বর ইলমের কারণে পয়গম্বর, সর্বপ্রথম ইলমের কারণে পয়গম্বর, তারপর আমলের কারণে। কোন পয়গম্বর ওনার প্রতিপক্ষ কোন কাফের আর বেঈমান লিডারের সামনে মাথা মতো করে না, কথা কয় না। সাইয়্যিদুল আম্বিয়া একা, সারা দুনিয়ার ওনার প্রতিপক্ষ। একটা সেকেন্ডের জন্য উনি কি একটু দুর্বল দিচ্ছেন? জি না, উনি যে এই পরিমাণ সবল, জীবনে কোনো মুখ দিয়ে হাই আসে না, হাই কেন আসে না? শরীরে কোনো ক্লান্তি নেই, এই জন্য হাই আসে না। সারা দুনিয়ার কাফের বেঈমানরা আমার মোকাবিলা, আপনারা বলেন তো উনি কখনো সাহস হারিয়েছেন? হঠাৎ করে এখন খেয়াল হইল হুনাইনের যুদ্ধে হঠাৎ আক্রমণ করছে কাফের, যে কারণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছে, ওনার পাশে বেশি ছিল না। আবু সুফিয়ান ইবনে হারিস ওনার চাচাতো ভাই, উনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দালদুল আচ্ছা এইটা লেগাম দিয়ে দাঁড়ায়, চতুর্দিক থেকে তীর আসতেছে, হুজুর মজমায় দাঁড়ানো। পয়গম্বর যদি ভাগে কেমন দেন দাঁড়ানো, হুজুর তখন বলতেছেন আমার দাবি কাজী আনা বনু আব্দুল মুত্তালিব, আমি পয়গম্বর, আমি মিথ্যুক না, বলছি আমি পয়গম্বর, আমি মিথ্যা দাবি জানি না। আমার বংশ পরিচয় হলো আমি আব্দুল মুত্তালিবের সন্তান। ওলামায়ে কেরাম দেখছেন যে যুদ্ধের ময়দানে নিজের বংশ পরিচয় দেওয়া এটা পয়গম্বরের জন্য। আমার চিনো মিয়া, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, যুদ্ধের ময়দান থেকে আমি থাকবো, কল্পনা করা যায় না। ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ, বন্দারা আমার কাছে আসো, আল্লাহর বন্দারা, আমি আল্লাহর রাসূল। একটু পরাজিত হয়েছেন না জয়জিত? এই আমি যদি ভাগে তো পরাজয় হবে, আসি না আমি কেন কি রয়েছে না লাগছে, আওয়ামী লীগ কি পরাজয় বরণ করছে না জয়জিত হয়েছে? সারা জিন্দেগি যদি তোমার ক্ষমতা থাকস, তারপর তোমার পরাজিত, তোদের নেত্রী তোর ধুইয়া কোনো কোনো সারে নিয়ে বলেছে। আপনারা মনে হয় আমার ওর বুঝে নেন না, বুঝতেছেন? কে কে বুঝতেছেন? একা দুধে লাগিয়ে চলবো না,
অন্য খানা খাই নাই, সবগুলো কাঁচা খেয়ে গেলাম। মরছি তো মরছি শালা, যা বলার কথা। তাহলে কোন পয়গম্বর খেয়াল করেন, কোন পয়গম্বর যুদ্ধের ময়দানকে পরিত্যাগ করে ভাগে নাই, অত পয়গম্বর ভাই করে, অত পয়গম্বরের ওয়ারিস, পয়গম্বরের ওয়ারিস যুদ্ধের ময়দান থেকে ভাগতে পারে তাড়াতাড়ি কর বুঝে দিয়েছিল মারামারি তুমি গিয়েছে পয়গম্বর যেমন যুদ্ধের ময়দান থেকে ভাগেননি, ইনশাআল্লাহ আমরাও ভাগবো। তাহলে সামনের দিকে বুক পেতে হাঁটবো, এর জন্য কারা কারাতে আল্লাহ তুমি সৎ সাহস দান। হারাম বাদ দেন, হারাম বাদ দেন, হারাম খাওয়া বাদ দেন, দিলের ভিতরে স্পিড থেকে ইমান থেকে ইমান ইমান হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেখানে পানি নেই, ডুবে মরে যান। আব্দুল্লাহ ইবনে সালাম, আমি বলছি সবচেয়ে গরম হলো এলিমের গরম। কিসের গরম? আমারও তো দেখে ঘুরতে এই জন্য আমি জানি তোমার কি ঘুরতে না, আমি তো ওইখানে দাঁড়িয়ে কিন্তু এখানে দুইজন নাকি সবাই দেখতে দাঁড়িয়ে। আসলে সামনে এমপি নির্বাচন করে আলোচনা জায়গা মতো পৌঁছার তো এলিমের গরম বড় মারাত্মক। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পয়গম্বর বানাইছেন, কি বলে? এই আরে দিবি আর টাকা দিবেন কি বেশি করে দিবি। আরে গাটা না না সব না আরো আছে, আরো আছে সব না না আরো আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দিয়েছেন, এখন দিয়ে কয় যে ইজাবিলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন করেছে? ফিরাউন বলে আনা রাব্বুকুমুল আলা। গুদ্দা কত বড় ফিরাউনের, ফিরাউন বলে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। মুসার খোদা ছোট খোদা, আমি তোমাদের বড় খোদা। এত দিকে গেলে আমি আর পারবো না। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফিরাউনের কাছে আপনি আমাকে পাঠাবেন। ফিরাউনের ক্যাডার আছে, ফিরাউনের ক্ষমতা আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে। ফিরাউনের বন্ধু আছে মুদি, ফিরাউনের বন্ধু আছে মুদি, ফিরাউনের বন্ধু আছে ইসরাইল, ফিরাউনের বন্ধু আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান। আল্লাহ আমি আপনি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি যে ফিরাউনের কাছে যাবো, কি নিয়ে যাবো? আমি আপনার কাছে অস্ত্র চাবো না, কেদার চাবো না, রেপ চাবো না, টাকা পয়সা চাবো না, আমি কিছু চাই। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي هارون اشدد به ازري واشركه في امري
كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا এর মাস্টার হয়েছে কয়টা এত কথা বলেন আমার সময় নেই মুসা আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আমার কিচ্ছু লাগবে না অস্ত্র ক্যাডার ম্যাডার কিচ্ছু লাগবে না শুধু আমার সিনাটাকে খুলে দেন রব্বি ইশরাহ লি সাদরি ও আল্লাহ আপনি শুধু আমার সিনাটাকে খুলে দেন তো দেখবেন খেলা জমবে এরা অনেক ক্যাডারে আমার সাথে পারবে না এরা অনেক সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমার সাথে পারবে না আপনি শুধু কেবল আমার সিনাটাকে খুলে দেন আমার কোন বেড়া আমার তো কাম আছে কি বুঝছেন আল্লাহ বলেন قال قد اوتيت اسبغوا কিসে আইবেন না আবার নাইলে যে খুলে দিয়ে মুসা আলাইহিস সালামের দোয়ার পর আল্লাহ বলেন قال قد اوتيت سؤلك يا موسى মুসা তুমি যা চাইছো তা দেওয়া হয়েছে মানে দোয়া করুন মানে কি দেখেন যে লোকটা হলো মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যাওয়ার আগে দোয়া করতে আছে তো এক দোয়া এটাও আছে যে আমার ভাইটারে আমার শরীক বানান মানে আমি যেমন নবী উনিও নবী এবারে তো সিনা টিনা খুলে দিছে সিনা প্রশস্ত করে দিছে এবার আল্লাহ মুসা এবং হযরত হারুন আলাইহিস সালাম বলেন ইযহাবা তোমরা দুজন যাও ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা তোমরা দুইজনে গিয়া ফেরাউনের সাথে নরম কথা কইও কি বলে নরম কথা কইলো এই কথা কারে বলে যে সত্য কথা বলার সম্ভাবনা আছে ঠিক কথা বলেন ঠিক যেমন আমি যখন পাটি পাটি মাহফিলে আমাকে আল্লাহর রাস্তায় একটু ভাইলি ভাইলি কই এইটা কইলে আমার তুমি বলবে গাদা বাইল তো আমার ইতে ভাই তুই অন কইয়া তো বেবেল করে দিছ কথা কয় না আমার তো ইতে তুই কইয়া তো বেবেল করে লই সকাল অন্ধ যদি বলে কথা আমি জীবনও বেগানা মাগিয়ে দিয়ে থাকি না অন্ধ অন্ধ এবার আমি জীবনও বেগানা দিকে থাকি ওই এটা তো কি নরম কথা বলার জন্য কাকে বলবে যে সত্য কথা বলার সম্ভাবনা আছে মুসা আলাইহিস সালাম তো আগে কইছে আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই এখন যখন সিনে খুলে দিছে আল্লাহ কইছে একটা যাইয়ে এখন তাপ কমায় উপরে আনে এজন্য কইছে মুলা লাহু কাওলান লাইয়িনা নরম করে বলে এদিন আমি কিল্লে করেছিলাম হুজুরের একটু গরম কথা বললে কল আসলে তাইয়্যিবার সাথে সম্পর্ক আফগান তালেবানের সাথে সম্পর্ক জাইশে মুস্তাফার সাথে সম্পর্ক লাদেনের সাথে সম্পর্ক ব্যাপারটা এখানে না ব্যাপারটা হইলো মুসা আলাইহিস সালাম রব্বি ইশরাহ লি বলছেন উম্মতের উলামায়ে কেরাম ডেইলি দিসের দরবার রব্বি ইশরাহ লি পড়ে এই রব্বি ইশরাহ লি গরমের কারণে সিনা খুলে যায় সিনা খুলে যাওয়ার কারণে কাফের আর বেঈমানদেরকে মৌলবীরা 4 পয়সারও হিসাব করে না আপনারা মনে আমার কথা বুঝেন নাই তাইলে মূল গরম কি অস্ত্রের মূল গরম কি কাটারের মূল গরম কি ক্ষমতার মূল গরম কি টাকা পয়সার মূল গরম হলো রব্বি ইশরাহ লি সাদরি আপনারা বলবেন রব্বি ইশরাহ লি সাদরি দেখবেন পলক খুলে যাবে আপনার সামনে এই মোদি এরপরে নেতানিয়াহু জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প এটা মশার মতো মনে হবে আমি আল্লাহর কসম করে বলি সারা দুনিয়ার কাফেররা আমার সামনে দাঁড়ায় সাইয়েদনা হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো এটাই বলবো আরে এটা মুর্দে জাত রে এটা মুর্দে জাত বেটা এদিকে ভয় করার কোনো দরকার আছে নাকি আমি কার বললাম ইব্রাহিম কার বললাম ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ পাপী নবী মরদুদ তার শত্রু নমরুদ গিরা তারে দেখতে না রে প্রাণ দণ্ডে মারি পারে জ্বালাইলো ভীষণ আগুন দাদা করে লক্ষ গুণ রহম তার না আসিল অগ্নিকুণ্ডে ফেলে দিল
অগ্নিকুণ্ড অগ্নিস্থান, কোন শব্দে গুলিস্তান। ক্ষুব্ধ হয়ে গেল, মাঠে যুদ্ধ হবে নবীর সাথে। নবীর কোন নাহি শূন্য, আল্লাহ বিনে নাহি অন্য। গজবাসে বসে আসে যে শূন্য দলের শিরে বসে, কাটে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরি। পরে একটি ল্যাংড়া মশা নমরুদের মাথায় ঢুকিয়া, কথা বলে কেন? পরে একটি ল্যাংড়া মশা নমরুদের মাথায় ঢুকিয়া মগজেতে করে ধ্বংসন চিতামারে বিত্তগণ। দয়া প্রাণ হারাইলো না ফরমান ধরা খাইলো, মহাপাপীর পরিণাম চিরতরে জাহান্নাম। ইব্রাহিম ময়দান ছাড়েন নাই, হযরত ইসহাক ময়দান ছাড়েন নাই, নূহ আলাইহিস সালাম ময়দান ছাড়েন নাই, আইয়ুব জাকারিয়া সুলাইমান ময়দান ছাড়েন নাই, মুসা ময়দান ছাড়েন নাই, ঈসা আলাইহিস সালাম ছাড়তে চান নাই। আল্লাহ কই চলে আসেন, কাম আছে। কথা কয় না কেন? আল্লাহ বলেন একটু আশা কার কাছে আসেন, কাজ আছে। কারণ তুমি ছাড়া দাজ্জালের সাইজ করতে কেউ পারবো না। এজন্য হুজুর বলছেন কাইফা তাহলিকু উম্মাতুন আনা আউওয়ালুহা ওয়াল মাহদি ওয়াসাতুহা ওয়াল মাসীহ ওয়া আখিরুহা। এই উম্মত মুহাম্মাদিয়াকে, এই উম্মত মুহাম্মাদিয়াকে আমেরিকা ধ্বংস করতে পারবে না, রাশিয়া ধ্বংস করতে পারবে না, চীন ধ্বংস করতে পারবে না, মোদি ধ্বংস করতে পারবে না, ইসরায়েল ধ্বংস করতে পারবে না। কারণ এই উম্মতের প্রথম সারিতে মুহাম্মদ মুস্তাফা, দ্বিতীয় সারিতে হযরত ইমামে মাহদি, তৃতীয় সারিতে হযরত ঈসা আলাইহিস সালাম। এই উম্মত কিভাবে ধ্বংস হবে? হুজুর বলেন এই উম্মতকে কেউ ধ্বংস করতে পারবে না। এটা আপনারা সুসংবাদ গ্রহণ করেন। আপনার মুসলমান শহীদ হবে, জান্নাতে যাবে, কিন্তু এই উম্মত শেষ হবে না। একটা সময় আসবে ইহুদি শেষ হয়ে যাবে, খ্রিস্টান শেষ হয়ে যাবে, ভারতের মালাউনরা শেষ হয়ে যাবে, তখন মুসলমান সারা দুনিয়াতে রাজত্ব করবে। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝে একটু বুঝতেছেন? হাত তুলে দেখুন। তাইলে মূল গরম কি অস্ত্রের? কিসের? এটা এলেন গরম জিনিস। কিন্তু আমরা মৌলবীগুলো যেমন ঠান্ডা দেন কেলে জানেন, এই ফেরতে নিগুর কাছে এলেন নেই, কিন্তু মৌলবীর বাদ ধরছে, ভিতরে মাল নাই। আসলে তোর কাছে তাহলে দেখি আমি জিজ্ঞেস করি, তুই আমার জিজ্ঞেস করি। বেটা বাদ ধরো, বেটা আরে সুবহানাল্লাহ রে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে সারা দুনিয়ার সমস্ত মেধাবীরা যে আশরাফ আলীর সামনে বসে ইসলামকে নিয়ে কোনো কথাবার্তা বলে, 2-3 মিনিটের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মেধাবীদেরকে আমি চুপ করে দিব। 2-3 মিনিটের বেশি সারা দুনিয়ার মেধাবীরা আমার সামনে ঠিক করে। আমরা আশরাফ আলী দুনিয়ার সন্তান। আমি কত এরকম নেতা দম গেছি, হ্যাঁ তোর সাহস থেকে কথা কয়া, শুধু ইংরেজি কবি না, বাকি ইংরেজি করলে আমার কাছে একটা ভাষা আছে। একবার মহাখালী এখানে আমরা 12-14 জন মৌলবী বসছি, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, যেটা আপনারা চিনবেন না, এই জন্য কি করতে হবে না, এ কথা ইংরেজি করে একটা বেকায়দা না কথা বলেন, মানে এ তো বুঝে যে মৌলবীর ইংরেজি বানা নাই তো, এই জন্য ইংরেজি করতে আসে, আর বাপ ধরতে আসে, আমি একজন মৌলবীর ঢোকাইতে আসি। আমি এখানে বসে বসে শুনতে আসি। কিছুক্ষণ পর বললাম, ভাই আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, এইভাবে 5-7-10 মিনিট শুরু করতে আমি আমার এই ভাষা শুনে আমার মৌলবীরা করতে আজকে এই ভাষা করতে শিখে। ইঞ্জিনিয়ার আব্দুল রশিদ আমার কাছে, হযরত আমি এতক্ষণ কি বলছেন, বুঝবো কেন, আমি নিজেও বুঝি। আমি বললাম যে আপনি এতক্ষণ কি বলছেন, আমার কাছে আমি ইংলিশ বলছি। আমি বলছিলাম যে আমি মালয়েশিয়ার গ্রামের ভাষা বলছি, বইয়ের ভাষা না, গ্রামের ভাষা। এটা আমার বুঝেন, আমার আমি আপনি এতক্ষণ যা বলছেন আমার বুঝেন। সরি
ওই ইংরেজি আমি বলছি বাথরুম মানে সরি পরিবর্তে আমি বলছি মানুষের জ্ঞান মানে বাবু এটা তো বেউস হয়ে গেছে গা আমার পাগে যাই আমরা জানি পরে সাথী সঙ্গীরা আমার জিজ্ঞেস করে ভাই আপনি এটা কি ভাষা পেয়েছেন কোনো ভাষায় না কম নাই না না কোনো ভাষা নাই এটা আমি সালারে চুপচাপ করাইবার জন্য কামটা করছি এই জন্য বাবা সব মুরগিরা একরকম মনে করবে ইংরেজি মারবি তো আমি এমন ভাষা মারুন তো বাপ দাদা সব দৃষ্টি বুঝবো না আমি বুঝবো কথা কয় না কেন আমার জীবনে বহুত শিক্ষিত মানুষের আমি আস্তে আস্তে করছি আল্লাহ আমি ছাত্র জীবন থেকে একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দেওয়া একটা মেধা আল্লাহ আমাকে দান করছে আপনারা বলেন যে আল্লাহ আমার বাড়াইয়া দেয় তাহলে সবচেয়ে গরম বেশি কিসের আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ ইলম দান করছে তাওরাতের হাফেজ উনি যখন শুনলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে মদিনা হিজরত করছেন আর আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু পণ্ডিত মানুষ এই জন্য পণ্ডিতরা সহজে কারো সামনে মাথা নত করে না আপনারা যেমন একজনের দেখেন ল্যাংটা আমরা কারবি ঠিকই আছে অথচ এতে সব দেয়া যায়নি আপনার কাছে এই এলাকার মধ্যে এরকম বন্ডামি আসেনি কথা কয় আসেনি আচ্ছা এদের পিছনে মুলবিদেরকে হাঁটতে দেখছেন কি লেগে মুলবি বুঝে এদের কাছে করছে আরে মেয়ে আমারে আমি তখন হেদায়েতুন নাহু করি আমাদের এলাকার বাজার সাতাপাই বাজার ইউনিয়ন ভবন আইসা কয় আপনাদের কষ্ট হয়নি কেন আমার একদম মনে খুব ফুর্তি আছে কালকে একটা ঠক দিছে আল্লাহু আকবার মুস্তাহাব এরে ভাই তোরা আঙ্গুল কত টাকা লেগে আছে আল্লাহ নেয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ দিতে আছে আল্লাহ যে আল্লাহর দ্বীনের কথা বলার তৌফিক দিয়েছেন যে আল্লাহ আল্লাহু আকবার আমাদের সাগর ভাইয়া বাবারে এই শটওয়ালা একজন আইসা কয় মামারে কিছু দে মামারে কিছু দে আমি বলি হেদায়েতুন নাহু আমি বললাম আমার মামার নাম মেম্বার তবরকুল্লাহ ছোটটার নাম হলো আজিজুল্লাহ তোর বোনের যে আমার বাবাই কবে বিবাহ করছে আর তুই আমার মামা হয়েছে আমি জানি না আপনাকে আমার কথা বুঝছেন মামা মানে বাপের শালা মায়ের ভাই তো তুই আমার মায়ের ভাই হিটাও যায় না বাপের শালা হিটাও যায় না তোর মামা কেমনি কম কম মোটামুটি দাঁড়িয়ে পাইছে কারো মানুষ ছিল এই ছেলেটা কেউ কে জিজ্ঞেস করি না তাড়াতাড়ি ভালো যে ছেলেটা এই কথা তোমার কইছে তুমি বুঝো না কেরম ছেলে আর কেরম বাপের বুদ্ধওয়ালা বাপের ছেলে না তাও একটু শুনি না আমার দেখ আমি কইছি এমন জোরে থাক প্রমাণ তোর মামার খেতা পুড়িয়েছি থাক প্রমাণ পেয়েছি আমার দেখাবি আমেরিকা আমাদেরকে দেখাবে রাশিয়া আমাদেরকে দেখাবে ভারত আমাদেরকে দেখাবে ও দেখারই সময় শেষ আমরা দেখারই শুরু করবো ইনশাআল্লাহ লা ইয়াবকা আলাল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াদারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি যালিল রাসূল বলেছেন পৃথিবীর কোন কাঁচা ঘর পাকনা ঘর পাকা ঘর উয়ের ঘর সরের ঘর টিনের ঘর বিল্ডিং বাকি থাকবে না যেই ঘরে ইসলাম ঢুকবে না ও ইসরাইল তোদের ঘরে ইসলাম ঢুকবে ও মালাউন তোদের ঘরে মোদি তোদের ঘরে ইসলাম ঢুকবে ও ট্রাম্প তোদের ঘরে ইসলাম ঢুকবে ও ডোনাল্ড ও বাইডেন তোদের ঘরে ইসলাম ঢুকবে ভ্লাদিমির পুতিন তোদের ঘরে ইসলাম ঢুকবে চোখ বন্ধ করলেই দেখি খোরাসানের দিক থেকে কালো পাগড়িওয়ালার পতাকাওয়ালারা আসতে আছে কথা কয় না কেন
আপনার আমার ওয়াজ বুঝেন না? বুঝবেন কেমনে? মাঝে মাঝে আমি বুঝি তখন হাল শুরু হয়, তখন ওয়াজ বুঝি না। আব্দুল্লাহ ইবনে সালাম যেহেতু পণ্ডিত মানুষ, সহজে কারো সামনে মাথা নত করে না। মৌলবীরা সহজে কারো সামনে মাথা নত করে না। যে মৌলবীর কাছে মাল নাই, মানে ইলমে ইলাহি নাই, এ টাকাওয়ালা বিজি বিজি ঘুরে, এই সভাপতির ব্যাগ ধরে, সেক্রেটারি জিজ্ঞাসা করে, কথা কয় না কেন? আর মসজিদ কমিটির কেশিয়ার হলে কয় ভাই দাঁত ফালাই দিব দাঁত। ও মৌলবী তোর আল্লাহ ইলম দিছেন, তুই মালওয়ালার পিছে পুরুষ কেন? কথা কয় না কেন? কেমনি বুঝাইতাম? ইলম অর্জন করার অঙ্গ প্রত্যঙ্গ সব মাথার মধ্যে, আমলের অঙ্গ প্রত্যঙ্গ হাত আর পাও গতি নিচের দিকে, মাল জমা করার অঙ্গ প্রত্যঙ্গ হইল পায়ে প্রস্রাবের থলি আর পায়খানা। কথা কয় না কেন? তাহলে সম্পদের শেষে হইলে দুর্গন্ধ। কথা কয় সম্পদের শেষ কি? এই জন্য সম্পদ দিয়ে ফুটে নেই, অন্তত আমার দেয়। তোর সম্পদের সাইড নেই, নাম আছে নি আমার কাছে বেটা, আমার কাছে যা আছে এটা আমার চলে না, তোর কাছে তুই আমার কাছে আসতে হবে, কারণ তুই চলতে হইলে এলেন নেই। কথা কয় না? ও বাবার আপনার কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন? আর সবের দিকে আমরা রাখবেন। अगर कोई शोएबाए मुयस्सर शबानी से कलीमी दो कदम है, दमे आरिफ नसीबे सुबह दम है, इसी से रेशाए माना में नम है। अगर कोई शोएबाए मुयस्सर शबानी से कलीमी दो कदम है। আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনলে মক্কা শরীফ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবুয়তের দাবিদার আসছেন, আব্দুল্লাহ ইবনে সালাম কয় যে একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষা করার জন্য আসছেন মসজিদের মধ্যে। দূরের থেকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বলছেন, আলাম্মা রাআইতু ওয়াজহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজিন কাযাব। আমি যখন দূরের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখেছি, আমি বুঝেই ফেলেছি এটা কোনো মিথ্যুকের চেহারা নয়। আপনি বলেন তো, স্টেজে যারা আছে কারো চেহারা মৃত্যুকের মতো মনে হয়নি? বলেন না। আর কাউকে কাদের দেখি সত্যবাদীর চেহারা মনে হয়নি? আসিনার কথা বললাম না, বললে এটাই তো বলতাম যে এটা মৃত্যুকের বাপ মা, শয়তানের মা, শয়তানের এটা ঘটনা কই তাফসীর কবীরের মধ্যে এক ঘটনা আছে। হুজুর ওয়াজ করছে, মাদ্রাসা মসজিদে যখন দান করার ইচ্ছা করে সব দুইটা শয়তানে বাধা দেয়। নাউযুবিল্লাহর মধ্যে এক নম্বর মাদ্রাসা কেন নেই, মাদ্রাসা নাই না এর মতো হোগা মরা শুধু মতাম দিয়ে কাম চলে না। মতাম বাগের পয়সার মতো বইয়া রাখবে, ঠিক রাখবে আইনি। আচ্ছা মাসা তো কয় যে 70টা শয়তানে বাধা দেয়। কয়টা মধ্যে কয়টা শয়তানে? এই হুজুরে ওয়াজটা করছে, মাঠের থেকে একজন কয় হুজুর আমি যাই তো করি, এই যে 70টা শয়তান হলো যুদ্ধ করে মাদ্রাসা টেনে দিয়ে গেছে বাসায়। তাফসীর কবীর ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজির কিতাব। বলে যাইয়া বাসার থেকে এটা লইতে আছে দিবিবাড়ি মাদ্রাসা। এতক্ষণ বউ গেল তামসা দেখেছি, কয় না নাম লইয়া বলতে এগুলো কই না মাদ্রাসায় দিব, মাদ্রাসা দিব আমার ফোন আমার মাকে মরতে আছে, তুই কোনায় কম মাদ্রাসায় দিব। এটা কইয়া জারি মেরে বউয়ে জামাইতে গুলো রেখে দিচ্ছে। হুজুর কাছে আসে, হুজুর 70টা শয়তানের সাথে পারছি, আমি শয়তানের মা ওকে পারি না।
70টা শয়তানের সাথে যুদ্ধ কইরা আমি আল্লাহ রাস্তায় দিবেন লেগে নিচিয়ে গেলে, কিন্তু আমার বউ যে শয়তানের মা এটার লগে পারি না। শেখ হাসিনা শুধু শয়তান না, চুরিউনি না, শয়তানের মা। কি করছে জানেন বাংলাদেশ? আমরা তো দিক নরম। আপনারা দেখছেন না? দেখছেন না আপনারা? চোখের পানি পাইছে। আস্থা নাই কে? আস্থা নাই কে? আমরা তো কইলে কইলে গেছে গা, ভোট দিয়ে দিছে। কিন্তু আমি বুঝতাম যে এই কি যদি ক্ষমতা আসে তাহলে 14 গোষ্ঠী প্রতিশোধ নিয়েছে। কথা কয় না? আল্লাহ হেফাজত করুন। এই জাতির উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ হেফাজত করছে। আল্লাহু আকবার। তাহলে কাউকে দেখলে মনে হয় মৃত্যু, হাসান মাহমুদকে দেখলে আরো মৃত্যু। আসাদুজ্জামান খান কামালের কথা কি আল্লাহ নাই? আর বিবি হারুনের কথা কি কম, আসিনার কথা কি কম। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছি, আমি বুঝতেই পেরেছি এটা সত্যবাদীর চেহারা, মিথ্যাবাদীর চেহারা নয়। আবার বলেন এবারে যারা স্টেজের মধ্যে বসা আছে আলেম ওলামা, আপনাদের এলাকার যারা আশেপাশে বসা আছে আলেম ওলামা, একটা চেহারার মধ্যে কি মিথ্যাবাদীর চেহারার কোন নিদর্শন আছে নি? হ্যাঁ, আপনার এলাকার নেতারা মাশাআল্লাহ ভালো, সারা এলাকার সারা বাংলাদেশের মেম্বার হতেছে উপরের দিকে প্রায় সবগুলা মিথ্যাবাদী। গম আনে আমরা সবাই মাথা দেয়, গম আনে সবাই দেয়। হ্যাঁ, ধরেন 10 টন যদি আসে, 7 টন আছে একা একা, পুরো 3 টন মাদ্রাসায় দেয় কিছু, এমনি দেয় কিছু। আমরা এখন ভাবলি কি বড় সমস্যা। मैं कदे में एक दिन ने करंदजी रखने कहा, वो अस्पताल कठिन। मैं कदे में एक दिन ने करंदजी रखने कहा, आए हमारे शहर का वाली गदाए बेहया। वैसे एक दिन এই একজনে আমাদের রসিকতা করে কইল, আমাদের শহরের যিনি মেয়র এইটা হইল নির্লজ্জ। मैं कदे में एक दिन ने करंदजी रखने कहा, हाय हमारे शहर का वाली गदाए बेहया। आज बनाया किसकी बेकुलाही ने उसे, किसकी उरियानी ने बख्शी है उसे ज़र्री क़वा। এই যে শীতকাল আসে দেখবেন শীতের বস্ত্র বিলি করেনি, কয়টা করে জানেন? এই যে নেতা ফটো উঠেছে, হ্যাঁ 3000 জমা হয়েছে ফকির, 3000 কম দিও, তুই 3টা দিয়ে চল চল ফটো বাইরে রয়েছে তো আর এই সোরা কম্বল এটা পয়সা দিয়া খেতে শাল কিনে কি কিনে। ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे, किसकी उलियानी ने बख्शी है उसे ज़र्री क़वा। किसके आबे लालगों के खून दहका से कशीदे, किसके आबे लालगों से खून दहका से कशीदे। तेरे मेरे खेत की मिट्टी है उसकी कीमिया, उसके नेमत खान की हर चीज है मांगी हुई। এই বিষয়ে দেয়া কই এটা আমি এই ফ্রান্স থেকে আসছি, ফ্রান্সে শোকেসে ফ্রান্স থেকে আসছি, ইটালি থেকে আসছি, আমেরিকা থেকে রাশিয়া থেকে আসছি, তাই কি কই জানি বলে उसके नेमत खान की हर चीज है मांगी हुई। ওর শোকেসে সব কিছু হইল আল্লাহর রাস্তিয়া মানুষের টাকা। उसके नेमत खान
उसके नेमत खान की हर चीज है मांगी हुई, देने वाला कौन है मर्द गरीब बेनवा, मांगने वाला गदा है सदका मांगे या खराज। कौन मुर्बिरा सारी नहीं कौन ना আমলো কথা কর না মুরবিরা কি এবার কি কই বলেছিলেন मांगने वाला गदा है सदका मांगे या खराज। মুরবিরা ভিক্ষে বেরে আইনা নিজে খায় না ছাত্র করে খাবে আপনারা বাইরে দিয়ে মুরবিরা আইনা না ভিক্ষে বেরে আইনা সবাই খাওয়া আছে না নিজের কাছে। এই জন্য কোন রাজনীতিবিদ দুনিয়ার লাইনে কোন রাজনীতি এই বাংলাদেশের সব মানুষ স্বাবলম্বী হোক এটা চায় না, কিনলে চায় না, সবাই স্বাবলম্বী হয়ে গেলে বাইরে আমরা মাথা বিক্রি করে আনতে পারবো না। যদি একবার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, কোরআন সুন্নাহ শরীয়ত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, ইনশাআল্লাহ আমার ভাই সোহেল যদি এমপি হয়, আমি আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে বলছি অন্তত এই কামটা সে করবে না। কথা কয় না কেন? ঠিক এভাবে আপনাদের এই আসন থেকে যদি কোনো মৌলবী এমপি হয়, ইনশাআল্লাহ আমি আশা করি এই 2 নম্বরটা করবেন। मांगने वाला गदा है सदका मांगे या खराज। क्यों सदका सर मतलब और फिर टैक्स सरकार। मांगने वाला गदा है सदका मांगे या खराज, तू माने या न माने मीर सुल्तान सब गदा। मानो करता मानो মাদ্রাসা ফকির প্রশাসনের যারা আছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রেসিডেন্ট ফকির, এরা ফকিরামি করে নিজেরা খায়, এরা ফকিরামি করে অন্যদেরকে খাওয়ায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরের দিকে দেখে বলছেন যে আমি বুঝছি এটা সত্যবাদের চেহারা, মিথ্যাবাদের চেহারা নয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন এবার আমি সামনের দিকে আগাইছি, আগাইয়া যেখানে হুজুর মিম্বরে বসা তার পাশে গিয়ে বসছি। তখন দেখি কি হুজুর বলতেছেন আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও, সালাম কি দাও? সালাম বলেন না, সালাম সালাম দাও, সালাম। মানুষকে খানা খাও, আত্মীয়তার বন্ধন মজবুত করো, রাতে তাহাজ্জুদ পড়ো, সালাম দাও, সামাজিক সুন্নাত। সালাম সামাজিক সুন্নাত, সালাম সমাজকে শান্তিতে রাখার জন্য সালাম সামাজিক সুন্নাত। মানুষকে খানা খাওয়া সামাজিক সুন্নাত। কথা বলুন। ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন মজবুত করো, পারিবারিক সুন্নাত। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদ করো, ব্যক্তিগত সুন্নাত। তাহলে হাদিসের মধ্যে ওই একদম বাম সাইডে হলো ব্যক্তিগত, পরেরটা পারিবারিক, আগের দুইটা সামাজিক। ঠিক সমাজের থেকে রাষ্ট্র থেকে চলে যাবে। কয় কি এই সাইডটা করলে আরামসে জান্নাতে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি এই ওয়াজ শুনে আর অর্ধেক সাজিয়ে গেছি। সুবহানাল্লাহ। এটা তো কোনো সাধারণ নেতার ওয়াজ ছিল না। নেতাকে ওয়াজ হলো কি গ্যাস দিব, যেটা আমি কম এটা তো আমরা পেতে আসি, গ্যাস দিব, বিদ্যুৎ দিব, রোড কাট করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা দামের চাই করছি। আপনার কি অন্তত এই পিছনের এই ফেসিস এটা আসার পরে কি 10 টাকা দামের চাল খেতে পারছেন? কয় টাকা দাম? 60 টাকা। কয় টাকা? আমি চাইলে দাম যাই না ভাই, কারণ আমি বাজারে যাই, আমি বাজারে যাই না ভাই, যাই না। তরকারির দাম কি কি আমি জানি। হঠাৎ করে বাজারে যাওয়ার পরে যখন দেখি এটার দাম এটাতে হতো, আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। আমি বলি বাবা আমার দরকার নাই, বললাম তোরা খরচ তোরাই কর, আমি টাকা দিলাম। আমার সামনের থেকে এত টাকা গেলে আমার কষ্ট হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ওই চেহারা দেখে আমি মোটামুটি 3 ভাগের 1 ভাগ সাজিয়েছি, আর তো ওয়াজিটা শুনে আরো 3 ভাগের 1 ভাগ, আর হইছে 1 ভাগ।
এইখানে একটু কথা আছে আমার। এই যে এখানে 4টা সুন্নতের কথা বললাম, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এই যে সব ঠান্ডা সুন্নত। কি সুন্নত বলে? ঠান্ডা সুন্নত না? সবসময় ঠান্ডা ভালো লাগে? ওই বেটাই আপনি যে কি ঠান্ডা পানি দিয়ে উজু করবেন, ভালো লাগবে না গরম পানি নিলে ভালো লাগবে? হ্যাঁ, ঠান্ডা চা ঠান্ডা বা সবসময় ঠান্ডা ভালো লাগে? তবলিগি হওয়া সবসময় ঠান্ডা, তবলিগি হওয়া সবসময় ঠান্ডা। এই জন্য হাদিস শরীফের মধ্যে একটা গরম শব্দ আছে, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া আযরিবুল হাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। সালাম দাও সালাম, সালাম দাও সালাম, মানুষকে খানা খাওয়াও, খানা খাওয়াও। আর মুদির মাথার মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারো, ওই ট্রাম্পের মাথার মধ্যে বুলেট মারো, বুলেট। ইসরায়েলের নেতানিয়াহুর মাথার মধ্যে বোমা মার, বোমা। আরে বাস ওসু ওয়াজ বুঝে না কিছু, ঠান্ডা ঠান্ডা ওয়াজ। রসুল কি ঠান্ডা আবার গরম, দোনোটার মাঝামাঝি। হুজুর বলেন আমার দহু আমার কাত্তার, আমি মুস্কি মুস্কি হাসি পয়গম্বর, আমি পছন্দ যুদ্ধ, যুদ্ধ বটে ঠিক মিটে মিটে আছে। আবার সবসময় গরম গরম আছে না, দোনোটার মাঝামাঝি। কাফেরদের বেঈমানদের খুবই মধ্যম কথা কয়। যদি সুযোগ পান আপনারা মুদির মাথার মধ্যে জুতা দিবা, আইডি বেলে কে কে তৈরি আছে না হাতে দেখা তো এখন দাঁড়ায় দেখা তো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ কাসিমি জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর আল্লাহু আকবার। বাবা আরো কত নারে তাকবীর আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, উলামাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই অ্যাকশন কি সালে কে বাচ্চা অ্যাকশন। এ ভাইয়া কথাটা বুঝেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন রিওয়ায়াতের মধ্যে 4টা শব্দ ঠান্ডা, কিন্তু অন্য রিওয়ায়াতের মধ্যে মাঝখানে একটা ঢুকছে গরম। তাহলে ইসলাম গরম এন্ড ঠান্ডা, কথা কয় না? ইসলাম শক্ত এন্ড নরম, কথা কয় না? ইসলাম তিতা এবং মিষ্টি। ওই ছাগলেরা কয় ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম তো ঠিকই আছে, শান্তির ধর্ম কি কাফেরের লেগে? তাহলে ইসলাম ধর্ম হালকা এ আরাত বরি শান্তিতে নরম, ও হালকা এ আরাত বরি শান্তিতে নরম, रज़्मे हक़ बातिल हो तो फौलाद है मोमिन, अफलाक से है उसकी हरीफाना का शाकाश, खाकी है मगर खाक से आजाद है मोमिन, जचते नहीं कंजश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सैयाद है मोमिन, कहते हैं फरिश्ते के दिलावीज़ है मोमिन, হুরু কো শিকায়ত হয় কমামিজ হয় মোমেন। মোমেন শক্ত, মোমেন নরম, মোমেন গরম, মোমেন ঠান্ডা, মোমেন তিতা, মোমেন মিষ্টি, কথা কয় না কেন? এই কইছস তোর ভাই মুক্তি আর মুক্তি না না না, এই দরকার হলে তুমি টেপ লাগাও, মুতামুতি নেই আজ আমি কয়েন ছেড়ে দিতে আসি। আর না কবি আমার প্রতিদিন মেহনত আছে না, না না কি মজা লাগতে আছে, না না এখন ছেড়ে দিও কথা বলি, এরপরে আমার এখন যাবো আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন এই হাদিস শুনে আমি বুঝছি যেটা তো সামাজিক নম্বর, তো সামাজিক বইটা তো নেতা না। ওই বেটা ওয়াজ করে আমি চা খাই আরে ওয়াজ আমি করে চাই কারবার না
আব্দুল্লাহ বলছে আমি এই ওয়াজ শোনার পরে 3 ভাগে 2 ভাগ কাটে গেছি। এবারে আমি বলছি যে আমার নাম আব্দুল্লাহ বিন সালাম, আমার সাহাবা এখানে পরিচয় করে হুজুরকে পণ্ডিত আইসা আমার সঙ্গে দেখা করবে লাগে ভালো। তো কইছে আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এটা রুস পয়গম্বর ব্যতীত কেউ উত্তর দিতে পারবে না। বুখারী শরীফের কিতাব তাফসীর শুরু দিয়ে আছে। কি কি প্রশ্ন? জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে, এরপরে ছেলে কিভাবে হবে, মেয়ে কিভাবে হবে, ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে, এরপরে সর্বপ্রথম কিয়ামতের আলামত কি, কয়টা বললো কয়টা? 1 নম্বর মানে হলো তরতিব জরুরি না, 3টার একটা হইল বেহেশতীদের প্রথম খাদ্য কি হবে, 2 নম্বর ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয়, 3 নম্বর হইল কিয়ামতের কিয়ামতের সর্বপ্রথম আলামত কি। হুজুর তো আগে থেকে জানে না, যখন কেউ প্রশ্ন করে হুজুর কাছে আসমান থেকে পড়ে আসে। হুজুর বলছেন এই মাত্র জিবরাইল আমাকে কথাটা বলে গেছে, এই মাত্র জিবরাইল আখবারানি জিবরাইল আনিফা, এই মাত্র জিবরাইল আমাকে প্রশ্ন দিয়ে গেছে। আব্দুল্লাহ সালাম বলছেন জিবরাইল, হ্যাঁ জিবরাইল, ওই জিবরাইল তো ইহুদীদের দুশমন, লম্বা কথা। পরে এগুলোর উত্তর দিচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত ময়দান জান্নাতীদের প্রথম খাদ্য হবে জিয়াদাত কাবিতি ফুল, মাছের বর্ধিত কলিজি। আর ছেলে হবে কিভাবে, বাপেরটা আগে ভিতরে যায়, ছেলে হবে মায়েরটা আগে গেলে মেয়ে হবে। আর কিয়ামতের প্রথম আলামত আনারুন তুহশিরুন নাস মিনাল মাশরিক ইলাল মাগরিব, মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে, এটা কিয়ামতের সর্বপ্রথম আলামত। এখানে আমি একটু মজার কথা বলবো। আসলে ময়দান জান্নাতের মধ্যে প্রথম বেলার খাদ্য হবে মাছ, দ্বিতীয় বেলার খাদ্য হবে গরুর গোশত। এটা কিন্তু আপনারা অনেকে জানেন না, এটা বুখারী শরীফ ফাইজুল বাড়ির মধ্যে আসছে। দ্বিতীয় দিনের মেহমানদের হবে গরুর গোশত। আমার মাথার মধ্যে ঘুরতে আছে আমার কি লিগে মতো মাছ খাবো, আসলে মাছ ঠান্ডা, মাছ কি গরুর গোশত কি মুসলমানে খায় কি, এই জন্য কথা কইবার আগে বসে না কথা কয় না। আমরা খাই গরুর গোশত, তোরা গোবর দিয়ে শরীর মিশে আর গাভীর ভাষা আমাকে গেলার জন্য রাখো, এমনি মুখ পরে এটা তোরা খাইয়ে গেলে আমরা সিদ্ধ করবো। আমরা খাই দুধ, ঘি, মাখন, ডিম, তোরা গাভীর মুখ, এরপরে আমরা সিদ্ধ করবি। কথা কয় না আমাকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একটা সুন্দর কথা বলছে, আরাকার বানসারিতে আমার দেশ ডুবেছেন। ওই যে শুনো তোমরা ফারাক্কার বানসারে দিছ, বাংলাদেশে এত মানুষ উজু করে ফেললে পানি পায় না, সেই জন্য তোমরা একসাথে ছেড়ে দিছ। আমরা উজু করে রেডি, আমরা উজু করে রেডি। মুদিরে বলছি, মুদি ডক্টর এই সুন্নি জীবনে মুদিরে কথা বলতে পারছে, সুন্নি জীবনে মুদিরে কথা বলতে পারছে, মগর ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছেন এই কথা। আমরা উজু করে রেডি তোদের সাথে জিহাদ করা, উজু করছি, নামাজ পড়ু, আল্লাহর থেকে সহযোগিতা নিও, আত্মকর্মের মান আপনারা হাত দেখা। তাহলে প্রথম দিন মাছ, মাছের বর্ধিত করেছি, দ্বিতীয় দিন গরুর গোশত। ফয়জুল বাড়ির হাসিয়া এসেছে, ওই যে আল্লাহ জান্নাতীদের সামনে মাছটারে আর গরুটারে লয় লাগাই দেবে, লয়। মাছের লেজের বাড়িতে গরু মেরে যাবে, গরুর শিঙের ভুতে মাছ মারা যাবে, মাছের লেজের বাড়িতে গরু মারা যাবে, গরুর শিঙের বাড়ি ভুতে মাছ মারা যাবে।
একটা মাছ একটা গরু সারা জান্নাতীদেরকে খাওয়া। একটা মাছ একটা গরু সারা জান্নাতবাসীকে আল্লাহ খাওয়া। বুঝছেন এবার কত বড় মাছ, বুঝছেন এবারে কত বড় গরু। বলে না বলে না বলেন তো আবার মাছ আর গরুর লড়াইটা দেখতে জান্নাতে কেমন লাগবে? কথা কয় না? এত বড় মাছ আর এত বড় গরুর এই লড়াইটার যুদ্ধটা দেখতে জান্নাতে কেমন লাগবে? এইখানে কোনো বোম বাং নেই, বোম বাং নাই, সব পরিষ্কার। তো প্রশ্ন উত্তর হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেছে। উনি উটের গোশত খাইতেন না। কেন খাইতেন না? খাইতেন না এই জন্য যে ইহুদিরা উটের গোশত খায় না। আব্দুল্লাহ ইবনে সালাম তো আগে ইহুদি ছিল, ওনার মাথায় বুঝছে আমি তো মুসলমান না খাই, ইহুদিরা বুঝে না আমাদের সাথে একটা ভাইয়ালাপ আছে। আব্দুল্লাহ ইবনে সালাম আমরা জানলাম অনেকে আওয়ামী লীগের মিটিংয়ে যান খেলতে গিয়ে হয়তো এইটা না ঠিক, হয়তো দিল্লি নাহলে ঢাকা, দিল্লি না ঢাকা, কি করেন ঢাকা, দিল্লি না ঢাকা, হয়তো আওয়ামী লীগ নাহলে ইসলাম লীগ, হয়তো আওয়ামী লীগ নাহলে ইসলাম লীগ। কথা বলে না? বহুত চালাইছে আওয়ামী লীগ আমাদেরকে, এবার আমরা ইসলাম লীগ দিয়ে সবাই জ্বালাবো ইনশাআল্লাহ। আগামীতে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, এর এটা কি আপনারা চান? একে চার হাজার দেখেন না। আর যদি একটা বেলা বিস্কুটের একটা চায়ের জন্য আপনি যদি ভোট বিক্রি করেন তাহলে কি করবো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কি কাম এগো মুনাজাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। জানো তুমি ইসলামের ভিতরে ঢুকলে তোমারে দেখা না যায়, ইসলাম দেখা যাবে। তোমার মাথার মধ্যে ইসলাম দেখা যাবে, তোমার মুখের মধ্যে ইসলাম দেখা যাবে, তোমার পকেটের ভিতরে ইসলাম দেখা যাবে, তোমার ঘরের মধ্যে ইসলাম দেখা যাবে, কোরআন শরীফ দেখা যাবে, টেলিভিশন নয়। উদখুলু ফিস সিলমি কাফা, আয়াতের দুই অর্থ। এক অর্থ হলো মুমিনরা তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইসলামকে ঘরের সাথে তুলনা দিয়েছেন মুহাদ্দিস কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ সাওম রমাযান। ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকো। কথা কয় এই হলো এক অর্থ। আর অর্থ হলো ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটাকে গ্রহণ করো। তোমার ব্যক্তিগত জীবনের জন্য কার কাছে যাইতে হবে না, সামাজিক জীবনের জন্য কার কাছে যাইতে হবে না, রাষ্ট্র চালানোর জন্য কারণ আইন কানুনের জন্য ভারত রাশিয়ার দিকে যাইতে হবে না। তোমার রাষ্ট্র চালাইবার জন্য ইসলামের মধ্যে আইন কানুন আছে না? বলেন না আছে না? গেল আমি একবার ঢাকা রহিমঘাটা জামে মসজিদের সাথে 7 দিন বেবি তাফসীর হতো, এখন হয় কিনা জানি না। তো ওইখানে আমি প্রতি বছর যাইতাম। ওইখানে আমি 2-3 বছর লাগাতার আলোচনা করছি ইসলামী পররাষ্ট্রনীতির উপরে। কিসের উপরে? ইসলামী পররাষ্ট্রনীতি। এটা আমার মাথায় ঢুকছে। 2 বছর আলোচনা করার পরে 3 বছর বলতেছে যে ঘোষকে বলতেছে এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেকচার দিবেন সম্ভাবনাময় ইসলামিক কান্ট্রি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আল্লামা খুরশিদ কাসেম। মানে আমার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, কারণ আমি পররাষ্ট্র নীতির উপরে আজীব বয়ান দিয়েছিলাম 3 বছর লাগাতার। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায, আয়াতের ওয়াজ করছি 3 বছর। তো দোস্ত, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান।
আপনি বিবির সাথে কেমন আচরণ করবেন, সন্তানদের সাথে কেমন করবেন, বিরোধী দলের সাথে কেমন করবেন, সরকারি দলের সাথে কেমন করবেন, নেতা হলে কর্মীদের সাথে কেমন করবেন, কর্মী হইলে নেতার সাথে কেমন করবেন, উম্মত হইলে রসুলের সাথে কিভাবে করবেন, বন্দা হইলে আল্লাহর সাথে কি আচরণ করবেন, মানে পুরোটা আসানা নাই। এটা পুরো ফিসেলমি খবরদার ইসলাম বাদ দিয়ে অন্যদিকে যাইবে, এটাই ফুতুয়াদের শয়তান। إنه لكم عدو مبين সভাপতি সাহেব কিছু কে সভাপতি কে না না আমি না না আমার তো সভাপতি সাহেব